ইয়াজিদের মতো অপরাধী আল্লাহর সৃষ্টির মধ্যে দ্বিতীয় কেউ নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কুত্তার সম্মান আছে, শুকরের সম্মান আছে, ইয়াজিদের কোনো সম্মান নাই। কথা বলা ঠিক না? কুকুরে পানি পান করে, শুকরে পানি পান করে, পাখিতে পানি পান করে, বিভিন্ন পশু পাখি পানি পান করে। আমার নূরের নবীর আওলাদ যারা, তারা পানি পান করতে পারে না। কুত্তায় পানি দেয় কুত্তারে, নবীর আওলাদকে পানি দেয় না। এই ব্যক্তির পক্ষে কেন যাব? কথা বলেন ঠিক কিনা? হযরত জয়নুল আবেদিন যদি ইয়াজিদের জেলখানায় থেকে আমার নবীর উপরে সালাত ও সালাম পেশ করতে পারে, আমরা কেন ওই নবীর সালাত আর সালাম পেশ করব না? ইয়াজিদকে বাঁচাইতে যাও, ইয়াজিদকে অশারিবুল খমর, মদ পানকারী। কি কাজী? অশারিবুল খমর, মদ পানকারী। ইয়াজিদ ছিল মদ পানকারী। ইয়াজিদ মদ পান করত। শুধু এটা না, কিতাবের মধ্যে লেখা আছে যত হালালকে হারাম, হারামকে হালাল করে দিয়েছে। হারামকে কেমন হালাল করে দিয়েছে? ইয়াজিদ মসনদে বসে ফতোয়া দিয়ে দিল যে ভাই বোনের, আপন ভাই বোনের মধ্যে বিবাহ করা যায়। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ও জিহাদ ভাই, ও জিহাদ ভাই, মাথা উঁচু করে রাখেন। মাথা উঁচা করে রাখেন, একটু কষ্ট হোক নাইলে। খুব খেয়াল করে শোনেন, জোর করে শোনানো যায় না। ইয়াজিদ মসনদে বসে আইন জারি করে দিল আপন ভাই বোনের মধ্যে বিবাহ করা যায়। এখন দ্বিতীয় নম্বর গোল, কত নম্বর গোল? গোল দিচ্ছি, গোল। দ্বিতীয় নম্বর গোল হইল কোরআন শরীফকে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন কাদেরকে বিবাহ করা যাবে, কাদেরকে যাবে না। হুররিমাত আলাইকুম আয়াতুন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নিষেধ করে দিয়েছেন। এখন আল্লাহর কোরআনকে যে অস্বীকার করলো, পরে ভাই বোনের বিবাহ যে জায়েজ করে দিল, এই ব্যক্তি কি কাফের না মুমিন? কতটা গোল লাগবে? আপনি আসেন তো তাহলে? আমার বড় কষ্ট লাগে সুন্নি আলেম হইয়া ইয়াজিদকে শুধু লানতের কথা পর্যন্ত বলে, কাফেরের কথা বলতে যাইয়া তার মাথা নষ্ট হইয়া যায়। ও মৌলবী, তোমার ওস্তাদের দাদা ওস্তাদের জান কুলাবে না, কারণ আমি অহংকার করব না, এতটুকু বলবো, অন্তত ইয়াজিদকে নিয়ে বড়াই করো না, পারলে হুসাইনকে নিয়ে বড়াই করো, ঠিক না? রেকর্ডিং যা হচ্ছে ধরে রাখবেন। আলেম দরকার ছিল। আমি কি বলতে চাচ্ছি? ইয়াজিদ কি করলো? আপন ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ করে দিল। শুধু তাই জায়েজ করে নাই, আমি ওই সাইডে যদি যাই তাহলে আমার কারবালার ওয়াজ হয় না। একটু কারবালার ভিতর থেকে ঢুকে বলবে, আমার মাওলা হুসাইন আলী মাকামকে যখন প্রথম চান্সে ইয়াজিদ লিখে দিল, লোক পাঠাইল, ক্ষমতায় বসেই অমনি লোক পাঠাইল, তার পক্ষ থেকে লোক পাঠাইল চিঠি দিয়া যে হুসাইনকে আমার হাতে বায়াত গ্রহণ করার আদেশ করেছে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ কয়েকজন সাহাবী এবং তাবেঈনগণ সবাই অবাক হয়ে গেল। ইয়াজিদের দামেস্ক থেকে চিঠি আসছে। দামেস্ক বা দামেস্ক বলা হয়। দামেস্ক কিন্তু আরবের মধ্যে, এই ইরাকে না। দামেস্ক হলো সিরিয়ার মধ্যে। কোন জায়গায়? দামেস্ক হলো সিরিয়ার মধ্যে, আর ইরাক পাশাপাশি। দামেস্ক ইরাক, তারপরে এদিকে সৌদি আরব। এমনি যদি ধরেন এখানে সৌদি আরব, এই জায়গার মধ্যে হলো ইরাক, এই জায়গার মধ্যে দামেস্ক। এখান থেকে ইরাকের কারবালা, ফুরাত নদী এখানে, আর এখান থেকে বহুত দূরে যাইয়া তারপরে দামেস্ক। এই আপনারা ম্যাপটা মনে রাখবেন। বন্ধুরা আমার, চিঠি পাঠাইয়া দিল দামেস্ক থেকে যে আমি মসনদে বসেছি, আমি ইয়াজিদ, আমাকে হুসাইন আলী মাকাম যেন আমার কাছে বায়াত গ্রহণ করে। ও আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে এমন পাওয়া
তারে কে দিল? নবীর আওলাদ বায়াত দিতে পারে, কিন্তু ইয়াজিদ তো নবীর আওলাদকে বায়াত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর আওলাদকে বায়াত দেওয়ার জন্য চিঠি লিখে পাঠালো, বায়াত দেওয়ার জন্য যে আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমামে হুসাইন বলে, ইয়াজিদ তুই যে আমারে বায়াত নেওয়ার জন্য, বায়াত গ্রহণের জন্য চিঠি পাঠাইলি, তুই কি একটু চিন্তা করলি না আমি রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, আমি হইলাম ইমামে আরশ মাকাম, আমি হইলাম জান্নাতের বাদশাহ, আমার কাছে তুই কিভাবে বায়াতের জন্য চিঠি লিখে পাঠালি? পরবর্তী চিঠি লিখলো, যদি বায়াত গ্রহণ না করা হয় তাহলে ফাসাদের সৃষ্টি হবে ও যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হবে। ইমামে হুসাইন আলী মাকাম মিটিং করলেন, সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিলেন যে আমি মদিনাতুল মুনাওয়ারায় আর থাকবো না, কারণ আমি তো ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে পারি। এই জায়গায় একটা পয়েন্ট বের করি, ইমাম হুসাইন ইয়াজিদকে মানলো না, আঙ্গদেশের মৌলবীরা ইয়াজিদরে মানে। হ্যাঁ, এই সরমনের এক পীরের ভাই আছে, তার নাম হইল ফয়জুল করিম। সেই ফয়জুল করিম বলছে ইয়াজিদ নাকি ডেইলি রাতে 100 রাকাত নামাজ পড়তো, বলে সে নাকি কোরআনের হাফেজ ছিল। এখন এইগুলো বলার পরে পীর সাহেবের অবস্থা খারাপ, সারা দেশের মানুষ তারে বুড়ি আঙ্গুল দেখাইছে, বলে এতদিন যা কইছো এখন আর এটা মানা যায় না। কথা বলেন ঠিক না? ইমামে হুসাইন আলী মাকাম চিন্তা করলেন যে আমি আর কি করব, আমি মদিনাতুল মুনাওয়ারায় থাকা যাবে না, নানার কাছ থেকে বিদায় নিতে হবে। কারণ আমি যদি বায়াত গ্রহণ না করি আর সে যদি যুদ্ধের সূচনা করে, তাহলে যুদ্ধের সূচনা করলে মদিনাতুত তাইয়্যিবার শহরে যদি আমি বায়াত গ্রহণ না করার কারণে যুদ্ধের সূচনা হয়ে যায়, তাহলে সোনার মদিনার পবিত্রতা নষ্ট হবে। আমি ইমাম হুসাইন তা চাই না। ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহর ঘর নিরাপদের জায়গা, আমি মক্কা মুকাররমায় চলে গেলাম। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন এখানে? কি বুঝলেন? ইমামে হুসাইন আলী মাকাম তিনি বললেন যে ইয়াজিদ বায়াত তলব করেছে, না করলে বিশৃঙ্খলা করবে, তাহলে সোনার মদিনায় বিশৃঙ্খলা যে করতে চায় সে কি ইমানদার? কথা বলেন। বল আরেক কান দিলাম, সে কি ইমানদার? যে মদিনা মুনাওয়ারায় বিশৃঙ্খলা করে, শুধু করে না, 61 হিজরিতে কারবালা হয়েছে আর 62 হিজরিতে মদিনা মুনাওয়ারার সোনার মদিনার মসজিদে নববীর মেম্বারের সাথে ঘোড়া বেঁধেছে, ঘোড়া মসজিদের মধ্যে পায়খানা করেছে, প্রস্রাব করেছে, 3 দিন মসজিদে নববীর আযান ইকামত বন্ধ করেছিল। তার নাম ইয়াজিদ। তার নাম কি? মসজিদে নববীতে যে ঘোড়া তুলে ঘোড়ার ময়লা দিয়ে মসজিদ ময়লা করতে পারে, দয়াল নবীর মসজিদ নববী, হেরেমে মদিনা, মদিনার হেরেমকে যে ব্যক্তি অপবিত্র করতে পারে, হালালকে যে হারাম করতে পারে, এই ব্যক্তি কি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? কেন মৌলবী, তুমি কি ইতিহাসের কিছুই জানো না? তোমার কি জান্নাত পরিমাণ জ্ঞান নাই? তুমি কি একটু লেখাপড়া করো নাই? ইতিহাস কিছুই জানো না? না 3 পাতা পড়ার আগে চাকরির বিছানায় বসে তুমি মনে করছো আমি বড় আলেম হয়ে গেছি? তুমি কোনো খবর জানো না, তুমি ব্যাককল, তোমার এখনো বহুত লেখাপড়া করতে হবে। তুমি যেই হও না কেন, ইমানের ব্যাপারে আমার বাবাকে পর্যন্ত আমি ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার বাপকে পর্যন্ত আমি ইমানের ব্যাপারে ছাড় দিতে পারবো না, কারণ এটা আমার ইমান, এটা আমার আহলে বাইতের সাথ। 62 হিজরিতে মসজিদে নববীর মধ্যে ঘোড়া বেঁধেছে। ঘোড়া যখন দেখলো ইমামে আরশ মাকামের শাহাদাতের পরে পুরা মক্কা শরীফ, মদিনা মুনাওয়ারা, হারামাইন শরীফাইন উত্তাল পাতাল অবস্থা, ইয়াজিদের নাম কেউ শুনতে পারতেছে না, পুরা অবস্থা খারাপ। তখন বাহিনী পাঠিয়ে দিয়েছে আরো 22,000। কত? 22,000 বাহিনী পাঠিয়ে 10,000 মা বোনদের ইজ্জত নষ্ট করেছে। 10,000 তাবেঈ এবং সাহাবী যারা ছিলেন সে আমলে তাদেরকে শহীদ করে দিয়েছে। সোনার মদিনাতে সৈন্য পাঠিয়ে 10,000 রাসূল প্রেমিক তাবেঈন এবং সাহাবী এবং মা বোনদেরকে শহীদ করে রাস্তার মধ্যে লাশের স্তূপ বানিয়ে দিয়েছিল এই ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের আদেশে। এখন বলুন, ইয়াজিদকে কি আর মুসলমান বলা যায়?
মসজিদে নববীর মধ্যে হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। পাগলের সূরত নিয়ে ছেঁড়া জামা কাপড় পরে মসজিদে নববীতে প্রবেশ করেছেন। মসজিদে নববীতে প্রবেশ করার পরে তারা মারতে আসছে, উনি পাগলের মতো করলেন যাতে না মারে। উনি হঠাৎ করে 3 দিন আজান ইকামত বন্ধ, যেই আজান বন্ধ করে দিয়েছে, যেই ইয়াজিদ আজান বন্ধ করায়, যেই ইয়াজিদ ইকামত বন্ধ করায়, যেই ইয়াজিদ মসজিদে নববীর মধ্যে ঘোড়া বাঁধে নূর নবীর মেম্বার, যেই মেম্বারের মধ্যে নূরের নবী বসতেন, যেই মেম্বারের মধ্যে ইমাম হুসাইন বসতেন, যেই মেম্বারের মধ্যে ইমাম হাসান বসতেন, যেই মেম্বারের মধ্যে সিদ্দিক আকবর বসতেন, যেই মেম্বারের মধ্যে ফারুক আজম বসতেন, যেই মেম্বারের মধ্যে ওসমান গনি জিন্নুরাইন বসতেন, যেই মেম্বারের মধ্যে মাওলা আলী শেরে খোদা বসতেন, ওই মেম্বারের সাথে ঘোড়া বেঁধে ওই মেম্বারের উপরে প্রস্রাব পায়খানা করাইলো। এই ইয়াজিদকে এখনো যে ব্যক্তি ভালো বলে তার স্ত্রী পর্যন্ত তালাক হয়ে যায়, আর মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রবেশ করলেন মসজিদে নববীতে, প্রবেশ করার পরে পাগলের মতো কাঁদতে লাগলেন, ভেউ ভেউ করে কাঁদতেছেন। আজান বন্ধ করে দিয়েছে, ইকামত বন্ধ করে দিয়েছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব পাগলের মতো আমার দয়াল নবীর রওজা পাকের কাছাকাছি দিয়ে বসে আছেন। বসে থাকার পরে 3 দিন পরে উনি বের হয়ে আসলেন। এসে সাহাবায়ে কেরাম এবং ওই সময় যারা ছিলেন তাবেঈনগণ যারা ছিলেন সবাই পাগলের মতো কান্দে। ইতিহাস কত বড় কিয়ামত! মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত ঘোড়া উট বেঁধে প্রস্রাব পায়খানা করায়, আজান বন্ধ দিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে। এমন অবস্থার মধ্যে মসজিদে নববীতে হইল আমরা দুনিয়ার মধ্যে আসহাবে মদিনা, মদিনার অধিবাসীরা আমরা বেঁচে থাকতে কেন এটা হলো? আমরা যে কয়জন বেঁচে আছি, আমরা এখনো তো দুনিয়ায় আছি, আমরা থাকতে আজান বন্ধ হলো কেন? আমরা থাকতে নামাজ বন্ধ হলো কেন? আমরা থাকতে কেন ঘোড়া বাঁধলো, উট বাঁধলো কেন? প্রস্রাব পায়খানা করাইয়া মসজিদে নববীকে নষ্ট করে দিল, ময়লা করে দিল, এভাবে কেন করলো? এই বলে সবাই কাঁদতে লাগলো। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, কেঁদো না, কেঁদো না। আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব সাক্ষ্য দিচ্ছি, ইমানদার হয়ে সাক্ষ্য দিচ্ছি, যখন আজানের রক্ত হয়েছে আমি লক্ষ্য করে দেখেছি চারদিকে মসজিদে নববীর আজান বন্ধ করার পরও আমি লক্ষ্য করেছি আমার কানের মধ্যে আওয়াজ এসেছে, আমার নূরের নবীর রওজা শরীফের মধ্যে আস্তে আস্তে আজান হয়েছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি লক্ষ্য করেছি যখন জামাতের টাইম হয়েছে, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি লক্ষ্য করে দেখেছি মসজিদে নববীর মধ্যে থেকে আমার দয়াল নবীর রওজা পাকের কাছে আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি আমার রহমতের নবীর রওজা শরীফের মধ্যে নামাজের জামাত চলতেছে, আজান চলছে, নামাজের জামাত চলছে, বন্ধ হয় না। আমার নূরের নবী চালু রেখেছে আর বন্ধ করে ইয়াজিদ বাহিনী কত কষ্ট দিয়েছে। আবার গোড়ার দিকে যায়, ইমাম হুসাইন আলী মাকাম, ইমাম আরশ মাকাম মক্কাতুল মুকাররমায় গেলেন। আমি এখানে যদি আসি আমার অন্তত 6 ঘন্টা সময় লাগবে। এই ইতিহাসটুকু বলতে 6 ঘন্টার নিচে হবে না। আমি গেলাম না ওদিকে, আবার 63 হিজরির কথা যাই, ব্যাক করি, পিছনে যাই। 63 হিজরিতে চলে গেলাম। মদিনা মুনাওয়ারা আক্রমণ করে লাশের স্তূপ বানিয়ে মদিনাতুল মুনাওয়ারায় এই ধরনের আচরণ করে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, হাজার হাজার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে তার বাহিনী বের হয়ে গেল। এখন সেনাপতি মরে গেল, সেনাপতি মরে যাওয়ার পরে নতুন সেনাপতি নিয়োগ করে দিল। নিয়োগ করে দিয়ে এবার বলল যে তোমরা যাও, তারা তো আব্দুল্লাহ বিন জুবায়ের সহ মক্কা শরীফে রয়েছে, এখন মক্কা শরীফে যাও। 63 হিজরির ঘটনা, মক্কা শরীফে চলে যাও। মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে ইয়াজিদ অর্ডার দিল, কি অর্ডার? একবারে জামালে আবু কুবাইসের উপরে মেশিন ফিট করলো, যার নাম হলো মিনজানিক মেশিন ফিট করে ওখান থেকে এমন ভাবে পাথর মারতে লাগলো ইয়াজিদ বাহিনী। মদিনাতুল মুনাওয়ারা তো কই যা বললাম আপনারা শুনেছেন কত কষ্ট দিয়েছে মদিনার আসহাবদেরকে। 10,000-এর উপরে সাহাবায়ে আপনার এবং তাবেঈনদেরকে
শহীদ করে দিয়েছে, মসজিদে নববীকে নষ্ট করে দিয়েছে, পবিত্র অপবিত্র করে দিয়েছে। এরপরে মক্কাতুল মুকাররমায় আসার পরে একবারে অস্ত্র দিয়ে সরাসরি পাথর মেরে কাবা শরীফের গায়ের মধ্যে পাথর মেরে, কাবার মধ্যে পাথর মেরে এমনভাবে পাথর মেরেছে, কাবা শরীফের গেলাপ আগুন পাথরে পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বলে পুরা গেলাপ পর্যন্ত জ্বলে গেছে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। ইয়াজিদ বাহিনী কত খারাপ, কত খারাপ। সে কি করলো? ইয়াজিদ বাহিনী পাঠাইল যে মদিনা শরীফ আক্রমণ করা হয়ে গেছে, এবার মক্কা শরীফে আক্রমণ। মক্কা শরীফে আক্রমণ করতে যাইয়া মেশিন সেট করেছে জাবালে আবু কুবাইসের উপরে, মেশিন সেট করে ওখান থেকে বিনজানিকের মাধ্যমে পাথর নিক্ষেপ করে কাবা শরীফের এই গেলাফের মধ্যে লাগে, কাবা শরীফের গায়ের মধ্যে, কাবা শরীফের মধ্যে লেগে লেগে পাথরে পাথরে ঘর্ষণ লেগে আগুন চলে গেল। এবং কাবা শরীফের ছাদ ছিল তখন কাঠের, ওই ছাদের উপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জবেহের সময় আল্লাহ পাক জান্নাতি একটা দুম্বা পাঠাই দিয়েছিল না? এই জান্নাতি দুম্বা জবেহ করার পরে ওই দুম্বার শিং ছিল, ওই শিংগুলো কাবা শরীফের ছাদের উপরে তাবারুক হিসাবে জান্নাতি দুম্বার শিং রেখে দেওয়া হয়েছিল। এই পাথর নিক্ষেপ করে আগুন জ্বলার কারণে কাবা শরীফের ছাদে আগুন জ্বলে ওই আপনার দুম্বার শিংটা পর্যন্ত, দুইটা শিং ওই সময় আগুন ধরে পুরা জ্বলে গেল। খানায় কাবায় যখন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই মুহূর্তে খবর আসলো ইয়াজিদ এমন একটি আপনার চিহ্নিত রোগে সে ইন্তেকাল করেছে, মরে গেছে, তা কেউ বলতে পারে না। আপনারা কি জানেন ইয়াজিদের কবর কোন জায়গায়? আমি একটু ওই মৌলবীরে পাঠাই দেব জিয়ারত করতে পয়সা দিয়ে। হ্যাঁ, ইয়াজিদের কবর কোন জায়গায় জানেন? হ্যাঁ, ইমাম হুসাইনের মাজার কয় জায়গায়? মিশরে তাজুল হুসাইন মাথা মোবারকের মাজার, আর কাবা আপনার কারবালার ময়দানে বডি মোবারকের মাজার। উনি মানুষ একজন, মাজার হইল দুইটা। আর ইয়াজিদ এমন জিনিস যার মাজারের কোনো চিহ্ন, মাজারের চিহ্ন পৃথিবীতে কোন জায়গায়, আমি চ্যালেঞ্জ করলাম, কে আছে কোন জায়গায় ইয়াজিদের মাজার একটু চিহ্নিত করে দেবে? বেশি না, 5 লাখ টাকা পুরস্কার দেব। বেশি দেব না, একটা আবাসের কম। এজিদের কবরটা দেখাইতে হবে। হ্যাঁ বন্ধুরা আমার, এবার বলেন যে কাবা শরীফ আক্রমণ করলো, যার দলবল, যার ওয়ার্ডারে কাবা শরীফ আক্রমণ করলো, এই ব্যক্তি কি মুসলমান? তাহলে কি গোল আরেক কান দিলাম, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা আমার, ইমাম আশরু মাকাম যখন শহীদ হয়ে গেলেন, ইয়াজিদ বাহিনী কতটা খারাপ কাজ করলো। ইমাম হুসাইন আলী মাকাম শহীদ হওয়ার পরেও, শহীদ হয়ে গেছেন ওই সময় ওনার শরীরের মধ্যে 40টা কোপের দাগ ছিল। কয়টা? শরীরের মধ্যে কোপের দাগ, 40টা কোপের দাগ ছিল। 121টি তীরের আঘাত শরীরের মধ্যে ছিল। এত আঘাতের পরেও ইমাম হুসাইনের সের মোবারক আলাদা করে নিয়ে এবার বডি মোবারকের উপরে, জিসিম মোবারক, শরীর মোবারকের উপরে ঘোড়া চালাইয়া দিছে। ঘোড়া চালাইয়া ওনাকে নিষ্পেষিত করার জন্য, হাড় হাড্ডি ভেঙে দেওয়ার জন্য। ও বন্ধুরা আমার, যেই ইমাম হুসাইনকে নূরের নবী বিভিন্ন জায়গায় আদর মায়া করে মুখের মধ্যে নিয়ে সুমা দিতেন, সেই ইমামে আশরু মাকামকে কারবালার ময়দানে শহীদ করার পরে তার শরীরের মধ্যে ঘোড়া ছুটাইয়া পুরা শরীরটারে একবারে হাড় হাড্ডি পর্যন্ত ভেঙে দিল এই ইয়াজিদ বাহিনী। এখন বলেন ইয়াজিদ কি ভালো হইতে পারে? এবার বলবেন, হয়তো তারা বলতে পারে ইয়াজিদ তো করেনি, ইয়াজিদের বাহিনীর লোকেরা করেছে। এখন প্রশ্ন হইল, এই কাজ ইয়াজিদ বাহিনীর লোক করার পরে ইয়াজিদ যদি ভালো হইতো, তাহলে তাদেরকে কেন কোনো শাস্তি দিল না? বলেন, আমার কথাটা বুঝতে পারছেন? কথা কত বাজে? 11টা। এই টাইম চলে যায়। আজকে আমি সুবার হুজুরকে কথা দিছি, বেশি সময় বলব না। তো আমি ইয়াজিদের কথা বলতে চেয়েছিলাম, তাই বলতেছি। তো একটু চিন্তা করে দেখেন, যে এত বড় অপরাধ করলো সেই শেমার সেনান, এই শেমার এবং এই সেনানকে, এদেরকে
কি করছিল ইয়াজিদ? কি কোনো শাস্তি দিছে? হ্যাঁ, কোনো শাস্তি দিছে? যে তো তুমি কেন ইমাম হুসাইনকে শহীদ করলে এটা তোমারে বলি নাই, তুমি এই কাজ কেন করছো? তাহলে বোঝা গেল শুধু তাই না, ইমাম হুসাইন আলী মাকামের সের মোবারক যখন দামেস্কের মধ্যে নেওয়া হলো, দামেস্কের মধ্যে নেওয়ার পরে ওনার কাছে যখন ইয়াজিদের দরবারে নিয়ে গেল, ইয়াজিদের দরবারে নিয়ে গেলে রাতের বেলা ইয়াজিদ অর্ডার দিল, এগুলো সব বড় বড় কিতাবের মধ্যে আছে, ছোট ছোট বই না, পুস্তিকা না, বড় কিতাবের মধ্যে লেখা আছে। ইয়াজিদ কি আদেশ করলো যে রাতের বেলা ইমাম হুসাইনের মাথা মোবারক, তার শাহেনশাহী যেই সিংহাসনের দরজা রয়েছে, বাদশাহ রাজ দরবারের যেই দরজা রয়েছে, এই দরজার মধ্যে সিংহাসনের বড় দরজার মধ্যে ওখানে ইমাম হুসাইনের সের মোবারক সারা রাত বেঁধে রাখা হতো, ঝুলাইয়া রাখা হতো। ইমাম আশরাফ মাকামের সের যার ওয়ার্ডারে ঝুলাইয়া রাখা হতো, যে মানুষ দেখবে। সকাল হলে বাজারে পাঠাইয়া দিত, বাজারের মধ্যে ঘুরাইতো। কয়েকদিন ঘুরাইছে। ওই সময় এই দৃশ্যের বর্ণনা দিচ্ছেন ইমাম জয়নুল আবেদিন, যে ইমাম জয়নুল আবেদিন উনি বর্ণনা দিচ্ছেন, আমাকে যখন নিয়ে যাওয়া হলো তখন আমার মা বোনদেরকেও আটকালো, আমাকে তো মেরে দেওয়ার জন্য অনেক পায়তারা করেছে, শেষ বেশ আমাকে ইয়াজিদ তার বন্দিখানায়, ইয়াজিদ তার জেলের মধ্যে আমাকে রেখে দিয়েছিল। ইমাম হযরতে আমাদের প্রত্যেকের যার বিক্রি হয়েছিল সৈয়দুস সাজ্জাদ, প্রত্যেকেই জানে হযরতে ইমাম জয়নুল আবেদিনের কথা, যিনি একমাত্র পুরুষ এই কারবালার জমিন থেকে ফিরে এসেছিলেন। হযরতে জয়নুল আবেদিন কান্দে আর বলে, আমাকে যখন শক্ত করে ইয়াজিদের কারখানায় বা ইয়াজিদের জেলখানায় বাঁধছে, তখন সকাল হলে আমি আর কারোর কাছে নালিশ করতাম না, আমি আমার দয়াল নবীর দরবারে নালিশ করতাম। সেই নালিশটা পর্যন্ত তোরা জানিস না, তোরা পড়ে পড়ে ভাত খাস বটে এই কথাগুলো, কিন্তু তিনি সকাল হলে নালিশ করতেন। ইনিল তিয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম, ইনিল তিয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম, বল্লিগু সালামানা রওদাতান, বল্লিগু সালামানা রওদাতান ফিহান নবিয়ুল মুহতারাম, বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি, بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا إمام زين العابدين أكبادنا مجروعة في سيف هجر المصطفى، طوبى لأهل بلدة فيها النبي المحترم، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله صلوا ইয়া শাফিআল মুজনিবিন, ইয়াজিদের জেলখানায় থেকে ইয়া শাফিআল মুজনিবিন, মাওলা ইমাম জয়নুল আবেদিন ইয়াজিদের জেলখানায় সকালবেলা ভোরবেলা উনি বাঁধা অবস্থায় কান্দে আর মদিনা মুনাওয়ারার দিকে চোখ ফিরাইয়া চেহারা ঘুরাইয়া কান্দে আর বলে, ইয়া শাফিআল মুজনিবিন رحمة للعالمين أكرم لنا يوم الهزيم، أكرم لنا يوم الهزيم فضلا وزوزا والكرم، بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع
কেন ইমাম হুসাইনের কলিজার টুকরা ইমাম জয়নুল আবেদিনকে জেলখানায় বন্দী করলো? আমার নবীর বংশ, আমার নবীর বংশকে কেন বন্দী করে রাখলো? ইমাম জয়নুল আবেদিন বলে আমাকে বেঁধে রেখেছে, আমাকে বেঁধে রেখেছে। সকালবেলা আমি কি করব? সকালবেলা আমার ওই অবস্থায় আমি আমার নূরের নবীর উপর সালাতু সালাম জানিয়েছি। আমার আব্বা জানেন, আমার ভাইয়েরা, বাবারা, ছাত্ররা, সোনামণিরা শুনে রেখে দাও, আমার ইমাম হযরত জয়নুল আবেদিন যদি ইয়াজিদের জেলখানায় থেকে আমার নবীর উপরে সালাতু সালাম পেশ করতে পারে, আমরা কেন ওই নবীর সালাত আর সালাম পেশ করব না? হযরত জয়নুল আবেদিন যদি ইয়াজিদের জেলখানায় থেকে আমার নবীর উপরে সালাতু সালাম পেশ করতে পারে, আমরা কেন ওই নবীর সালাত আর সালাম পেশ করব না? আমার মায়ের নবীকে সে কি বলে? লেখাপড়া করতে হবে, জানতে হবে ইয়াজিদের কথা। হঠাৎ করে ইয়াজিদকে ভালো বলার জন্য আর লানত দিয়ে বসে থাকা যাবে না। ইয়াজিদের মতো অপরাধী আল্লাহর সৃষ্টির মধ্যে দ্বিতীয় কেউ নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কুত্তার সম্মান আছে, শুকরের সম্মান আছে, ইয়াজিদের কোনো সম্মান নাই। কথা বলা ঠিক না? ইয়াজিদ এমন কাজ করেছে, অর্ডার দিয়েছে 4000 সৈন্য দিয়া, যে 4000 সৈন্যবাহিনী তারা ফুরাতের পানি বন্ধ করে রেখেছে। পুকুরে পানি পান করে, শুকরে পানি পান করে, পাখিতে পানি পান করে, বিভিন্ন পশু পাখি পানি পান করে। আমার নূরের নবীর আওলাদ যারা, তারা পানি পান করতে পারে না। কুত্তায় পানি দেয় কুত্তারে, নবীর আওলাদকে পানি দেয় না। এই ব্যক্তির পক্ষে কেন যাব? কথা বলেন ঠিক কিনা? দুঃখের কথা, বড় কষ্টের কথা। আমি ধারাবাহিক বলতে পারতেছি না সময়ের অভাবের কারণে। আমি ধারাবাহিক বললে আপনাদের বুঝতে সুবিধা হইতো। এখান সেখান থেকে বলে একটু মিলাচ্ছি। ইয়াজিদকে তারা ভালো বলে। ইমাম জয়নুল আবেদিন তিনি কি করলেন? তিনি যখন ইয়াজিদের জেলখানায় থেকে বলতে লাগলেন, ইনিল তিয়ারি হাসাবা ইয়াউমান ইলা আরদিল হারাম বাল্লিগু সালামানা রাওজাতান ফিহান নবিয়্যুল মুহতারাম। এটার বাংলা একটা সুন্দর কাব্য রয়েছে, আমি বাংলা শোনাইলে বুঝবেন। ওরে ভোরের বায়ু রে, তুই যাবি কি সোনার মদিনায়? ওরে ভোরের বায়ু রে, তুই যাবি কি সোনার মদিনায়? আমার সালাম পৌঁছায়া দিস, আমার সালাম পৌঁছায়া দিস, নূর নবীজি রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকালের বাতাসকে তিনি ডাকলেন, ডেকে বললেন, ওরে ভোরের বায়ু রে, ওরে ভোরের বাতাস রে, তুই কি সোনার মদিনার দিকে যাচ্ছিস? হযরত ইমাম জয়নুল আবেদিন কান্দে আর বলে, তুই কি সোনার মদিনায় যাচ্ছিস? আমি কতদিন আমার নবীর রওজা পাকে যাই না, তুই কি সোনার মদিনায় যাচ্ছিস? তুই গেলে আমি আমার সালামটা, আমি এই অবস্থায় বাধা, আমার সালামটা আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে পেশ করে দিবি। বলুন আল্লাহু আকবার। হুজুর গৌসে পাক কি করতেন? গৌসে পাক সকালবেলা মাটির মধ্যে চুমা দিতেন। আল্লাহু আকবার। ভোরবেলা মাটির মধ্যে চুমা দিতেন, দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটিটা আমি মনে করলাম সোনার মদিনার মাটি। আমি আপনাকে সালাম দেওয়ার আগে মাটির মধ্যে চুমা দিয়া আপনাকে জানাইয়া দিলাম, নবী গো, আমি আপনার রওজা পাকে চুমা দিচ্ছি। আমি যদিও আমি বাগদাদের মাটিতে চুমা দিয়েছি, নবী গো, আপনি মনে করবেন এটা আমি সোনার মদিনার মাটির মধ্যে চুমা দিয়েছি। বাবারা আমার, কত কষ্ট দিয়েছে। ইমাম জয়নুল আবেদিন সহ যখন জেলখানা থেকে বের হলো, জেলখানা থেকে বের হয়ে ওনারা হজরতে নোমান বিন বশির, যিনি কুফার পূর্বের গভর্নর ছিল, যেখানে ইয়াজিদ ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে যেখানে পাঠানো হয়েছিল,
এই নওমান বিন বশিরের মাধ্যমে ওনাদেরকে মদিনা মুনাওয়ারায় পাঠানো হয়। মদিনা মুনাওয়ারায় পাঠাবার আগে হযরতে জাইনুল আবেদিন এবং পরিবারের সৈয়দা জাইনাব, সৈয়দা রুবাব, হযরতে সকিনা, ইমাম হুসাইন আলী মাকামের 7 বছরের মেয়ে